নমস্কার বন্ধুরা, তৈরি করব আজকে চিকেন কষা। একদম শুকনো শুকনো চিকেন কষা, যা দিয়ে রুটি, ভাত, পোলাও সব কিছুই বেশ ভালো লাগবে। এর জন্য এখানে আমি প্রায় 800 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করে নেব। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, একটা লেবুর অর্ধেক দিয়ে দিলাম রসটা চিপে, তার সাথে দিলাম লবণ হাফ টিস্পুন, আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম কাঁচা সরষের তেল। এবার ভালো করে চিকেনটাকে এই মশলাগুলোকে দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মশলা দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিয়েছি। ম্যারিনেট করে রেখে দেব মিনিট 10 জন্য। এবার পাত্র বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যে। এবার দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেলে একটু বড় বড় টুকরো করে আলু কেটে নিয়েছি, আলুগুলোকে ভেজে নেব। বাঙালিরা কিন্তু চিকেন কষাই হোক বা চিকেনের ঝোলই হোক, আলু ছাড়া খেতে চায় না। সেই জন্য মাংসতে একটু আলু দরকার। তাই আজকে আমি কিন্তু রান্নাতে একটু আলু ব্যবহার করছি। যদি মনে হয় আলু ছাড়া করবেন, এই আলুটা বাদ দিয়ে দিলেই কিন্তু চলবে। আলুর মধ্যে একটু লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। তবে একটু বড় বড় করে আলুটা কাটতে হবে। মাংসের আলু ছোট ছোট করে কাটলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো মিডিয়াম টু লো হিটে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। আলুটাকে কিন্তু একটু লাল করে বাদামি করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আরও একটু তেল অ্যাড করব। যেহেতু কষা মাংস হবে, একটু তেলের পরিমাণটা তো বেশি লাগবে, তাই অল্প একটু তেল অ্যাড করলাম। তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনিটাকে একটু পুড়িয়ে নেব। একটু ক্যারামেল হয়ে গেলে সুন্দর একটা কষার রঙটা আসে। চিনিটা দেখুন আস্তে আস্তে পুড়তে শুরু করেছে। এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু জয়িত্রী আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিলাম একটু তেজপাতা। এবার ভালো করে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার ভেজে নেব। এখানে আমি 3খানা ছোটো ছোটো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কাটার পর মোটামুটি 1 কাপের মতো পেঁয়াজটা হয়েছে, কারণ কষা মাংসতে একটু পেঁয়াজ বেশি হলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ নরম করার জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম। মিনিট 2 ঢাকা দিয়ে রাখলেই দেখবেন পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যায়, যেটা খুব সুন্দরভাবে গ্রেভিতে ইউজ করা যাবে। একটু ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার একটা মশলা করব। এর জন্য নিয়েছি একটা কাশ্মীরি লাল লঙ্কা, একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর এর সাথে দেবো ঝালের জন্য 2টো নর্মাল যে শুকনো লঙ্কা, সেই 2টো দিয়ে দিলাম। এবার এটাকে একটু বেটে নেব। দেখুন লঙ্কা বাটাটা হয়ে গেছে। এবার এই লঙ্কা বাটাটা দিয়ে দিলাম একটা পাত্রর মধ্যে। কাশ্মীরি লঙ্কাতে কিন্তু ঝাল হয় না, ঝালের জন্য দিয়েছি আমি 2টো শুকনো লঙ্কা। হাফ চা চামচ দিলাম জিরের গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ চা চামচ। এবার এটাকে সামান্য একটু জল দিয়ে দিয়ে এটাকে পেস্টটা তৈরি করে নেব। ভালো করে মশলাটাকে গুলে রেখে দেবো। একটা বেশ বাটা মশলার মতো এটা পেস্টটা তৈরি হয়ে যাবে। মশলার পেস্টটাকে গুলে একটা সাইডে রেখে দিলাম। এদিকে পেঁয়াজটা বেশ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আদা বাটা 1 টিস্পুন, আর 2 টিস্পুন দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা। রসুনের পরিমাণটা কিন্তু আদার থেকে একটু বেশি রয়েছে। এবার ভালো করে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো, যতক্ষণ না এর থেকে গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 3 সময় ধরে ভালো করে পেঁয়াজ, আদা, রসুনকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলার মিশ্রণটা। এবার ভালো করে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। আস্তে আস্তে প্রয়োজন হলে একটু একটু জল দিয়ে কষাবেন, যাতে মশলাটা তলার থেকে ধরে না যায়। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এবার লবণটা দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু চিকেন ম্যারিনেট করার সময় একটু লবণ ব্যবহার করেছিলাম। এইভাবে চিকেনের মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর তেলটাও দেখুন আস্তে আস্তে সাইড থেকে ছাড়তে শুরু করেছে। এবার এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে এবার ভালো করে
মশলার সাথে চিকেনটাকে মিশাতে থাকবো আর এটাকে কষাতে থাকবো। চিকেন ম্যারিনেট করে যদি আপনারা আধ ঘন্টা রেখে দেন তাহলে খুব ভালো হয়, তবে আধ ঘন্টার বেশি কিন্তু রাখবেন না, যেহেতু লবণ দিয়েছি তাহলে চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে হাড় ছেড়ে যাবে, তাতে কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে না। এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। চিকেন থেকে আস্তে আস্তে অনেকটা বেশ জল বের হয়েছে, আর এই জলেই কিন্তু চিকেন আস্তে আস্তে রান্না হবে। তবে প্রয়োজন পড়লে আমি একটু জলও অ্যাড করব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে একখানা বড় সাইজের টমেটোকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, টমেটো পেস্টটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই টমেটো পেস্টটা দিয়ে ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে নেব। এই টমেটো পেস্টটা দিলে কী হবে, গ্রেভিটা খুব একটু বেশ মোটা হবে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি চিকেনের সাথে মশলার সাথে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। এবার এটাকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে স্লো কুকে রান্না করলে কিন্তু খুব সুন্দর রান্নাটা হয়। স্লো আঁচে রান্না করলে কিন্তু যে কোনো রান্নারই স্বাদ বেশ ভালো হয়। এবার দেখুন আস্তে আস্তে মশলার সাথে মাংস বেশ সুন্দরভাবে মিশে গেছে। এবার একটু জল অ্যাড করলাম। যে মিক্সির জারটার মধ্যে আমি লঙ্কাটা পেস্ট করেছিলাম তার জারটা ধুয়েই আমি জল অ্যাড করলাম, কারণ তলার থেকে একটু ধরে আসছিল। এবার একটু চিকেনটাকে ওপর নিচ করে নিয়েছি, চিকেন কিন্তু অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো গলে যাবে বলে আলুগুলোকে আমি কিন্তু আগে থেকে তুলে রেখে দিলাম, কারণ আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে তুলে রাখাতে কী হবে, আলুটা গলেও যাবে না আর নাড়াচাড়া করতেও সুবিধা হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার হালকা হাতে একটু চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে বাঙালির অত্যন্ত প্রিয় চিকেন কষা। আজকের এই চিকেন কষার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই করে ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিন আর কমেন্টস করে জানান আমার এই চিকেন কষার রেসিপি আপনাদের কেমন লাগলো।